নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি কিছুদিন আগে কলকে গাছের যে গ্রাফটিং করেছিলাম তারই আপডেট নিয়ে চলে এসেছি। আমি যেটাই করি না কেন, গ্রাফটিং করি, কলম করি, যাই করি, আমি কিন্তু সেটার আপডেট দিয়ে থাকি। আপডেট না দিলে সকলে জানবে কি করে যে সেগুলো সফল হচ্ছে কি না। তো আজকে আমি যে কলকে গাছের গ্রাফটিং করেছি, তো জবা গাছের ওপর গ্রাফটিং সকলেই করে, একই গাছে অনেক রকমের ফুল, সেটা আমিও করেছি, অনেকেই করে। কিন্তু আমার এই কলকে গাছের উপর কেন মাথায় ঢুকলো যে আমার ছাদ বাগানে তো 3 রকমেরই কলকে গাছ আছে, তো সেই একটা কলকে গাছের উপর আমি গ্রাফটিং করে দেখি। তো একটা করতে করতে অনেকগুলো গাছ ছিল, তো কয়েকটা সাদা গাছের রুট স্টক নিয়েছি আর কয়েকটা হলুদের নিয়েছি। যেটা সাদা নিয়েছি তার উপর হলুদ আর আগুন কালার করেছি, যেটা হলুদ নিয়েছি তার উপর সাদা আর আগুন কালার করেছি। আর মেন গাছটা একটা, যেটার উপর নতুন করে শাখা প্রশাখা বেরুলে 3 কালারের ফুল একটা গাছে হবে, এই চিন্তাভাবনা নিয়েই আমি প্রত্যেক কটা করেছি। এত ভালো রেজাল্ট হয়েছে, প্রত্যেক কটা কিন্তু সাকসেস হয়েছে। মানে জবা গাছে তবুও কয়েকটা নষ্ট হয়ে যায়, এখনও নষ্ট হয়, আমার আগেও নষ্ট হয়েছে, এখনও হয়, কিন্তু গ্রাফটিং করতে আমি ছাড়ি না, অবশ্যই চেষ্টা করতে হবে। গ্রাফটিং হয়, আমি জবা গাছে লাস্ট আমার একটা গাছে 9 রকমের গ্রাফটিং করেছি, তো ফুল হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর সবথেকে সহজ হচ্ছে এই তোমার কলকে গাছের উপর প্রত্যেক কটা গ্রাফটিং এত সুন্দর জোড়া লেগে গেছে, মানে আমি আজকে দেখছি প্রত্যেক কটা গাছ এত সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে, একটাতে কুড়িও এসে গেছে। তো সেই জন্যে ভাবলাম যে আজকে এবার এই বাঁধনগুলো খুলে দিই। বাঁধনগুলো খুলে টাইমে না দিলে কি হয়, যেখানটা বাঁধন থাকে সেখানটা সরু হয়ে যায়, দিয়ে বাকি উপরের অংশটা মোটা হয়ে যায়, যেটা আমার জবা গাছের ক্ষেত্রে গ্রাফটিংগুলো ঠিক টাইমে খুলি না বলে তো ওইটা হয়। তো আজকে দেখছি কলকে গাছে সমস্ত বাঁধনগুলো খুলে গাছগুলোকে একটু রেখে দেব, যেখানে এখান থেকে ভালোভাবে এগুলোর কুঁড়ি আসতে শুরু করেছে, গ্রোথও নিচ্ছে গাছগুলো। তো বাঁধনগুলো খুলতে এসে দেখছি প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে জোড়া লেগেছে। তো চাইলে তোমরাও চেষ্টা করতে পারো, একই গাছে যখন 3 রকমের ফুল ফুটবে দেখতে কত সুন্দর লাগবে। দেখো এই গাছটায় 2টো করে ডাল দিয়ে করেছি, তো গাছটা বেশ ঝোপালো হয়েছে, কেননা গাছটা খুবই মোটা ছিল, সেই জন্য গাছটায় 2 রকমের ডাল দিয়ে করেছি, বেশ একটু ঝোপালো টাইপের হবে। আর বাকি সবই সরু সরু ডালের উপর করেছি। তো খুব সহজ পদ্ধতি, সকলেই চেষ্টা করো। তো আমি যাই করি না কেন তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করে নিই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি সমস্ত কিন্তু আপডেট দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক কটায় খুব সুন্দর হয়েছে। সকলেই চেষ্টা করো, খুব সহজ পদ্ধতি। আর গ্রাফটিং এমন একটা জিনিস, এর মাধ্যমে যে কেউ তার ছাদ বাগানের গাছের সংখ্যা কিন্তু বাড়াতে পারে। আর দেখো কুঁড়িটা কিন্তু ঝরে গেছে, গাছটার মধ্যে ছিল, আমি সেই কুঁড়িটাই খুঁজছি যে কোথায় গেল, তারপরে দেখছি কুঁড়িটা ঝরে গেছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজ চলি, টাটা।